প্রিয় দর্শক, মেজুটির পর্দায় সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আসলে আজকে চলে এসেছি কাঠের মেলে, কারণ ঘর যতই ওয়াল করেন আর যাই করেন, রান্নাঘরটা তুলতেই হবে। বাংলা ঘর, হ্যাঁ, বাংলা ঘর তুলতেই হবে। এই জন্য মনে করেন যে বাংলা ঘরের জন্য কিছু বাটাম এবং কিছু কাঠে ধুয়ে নিতে আসলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এইগুলা নিলাম, এই যে এইগুলা নিলাম, পাইঙি কাঠ নিলাম, পাইঙি কাঠ নিলাম আসলে ঘরে কাজের জন্য। জানি না পাইঙি কাঠ কীরকম, সবাই অবশ্যই কমেন্ট করবেন যে পাইঙি কাঠ কীরকম। হ্যাঁ, এই যে বাটাম নিয়েছি, কাঠগুলো খুব ভালো বের হয়েছে, অনেক সুন্দর কাঠ বের হয়েছে। পাইঙি কাঠ নিলাম যে দোতলা ঘরের জন্য, আসলে রান্নাঘর একটা করা খুবই প্রয়োজন, তাই রান্নাঘরের জন্য পাইঙি কাঠ নিলাম যাতেই হয়, কারণ রান্নাঘর ছাড়া তো হবেই না। হ্যাঁ, আর রান্নাঘর না করে দিলে তো বুঝতেছেন তো, ভালো করে আমার খাইতেই দিবে না কিনা জানি না, এই জন্য নিলাম। এখানে ভালো, খুব সুন্দর, আসলে যেরকম চাইছিলাম সেরকম কাঠই হয়েছে। হ্যাঁ, বেশি আগে দিয়ে না, বেশি আগে দিয়ে না। হ্যাঁ, এটাই বাউল পাখির মতো দুজন বানাইব ঘর। যাও। প্রিয় দর্শক, মেজুটি পর্দায় সবাইকে স্বাগতম। আসলে একটি কথা কি জানেন, বাড়ি করতে এত দেরি হয় কেন? মানে ভাবছিলাম যে সবাই মিলে সব মিস্ত্রি হাতে হাতে কাজ করলে হয়তো দ্রুত হবে, কিন্তু তারপরেও এত দেরি হচ্ছে কেন জানেন? মানে আজ এক মিস্ত্রি কাজ করতে, কাল এক মিস্ত্রি কাজ করতে, আবার 2 দিন শুকতে হচ্ছে, এই জন্য মাঝে মাঝে দেরি হচ্ছে। তো কেমন হচ্ছে আসলে বাড়ির ভিউটা দেখাবো যদি আপনাদের, এই জন্য। তো তারপরে বাথরুমের কাজ হয়ে গেছে, এখন যে রান্নাঘরটা হবে দোতলা, সেই রান্নাঘরটা মিস্ত্রি আসার কথা। মিস্ত্রি আসলে পরে রান্নাঘরে কাজটা শুরু করব। তার আগে রান্নাঘরের যে জিনিসপাতি সেইগুলো আসলে নিয়ে আসা হলো। এর আগেও আসলে দেখলেন যে রান্নাঘরে কাঠ কেনা হয়েছে, খালি খুঁটিটা কিনা ভিডিও করি নাই, সময় পাই না আসলে। এই যে এটা হচ্ছে বাড়ির ভিউ। হ্যাঁ, এটা অনেকেই বলতেছেন যে বাথরুম আলাদা করলেন কেন, ফাঁকে করতে পারে, মানে ভিতরে করতেন। আসলে ভিতরে না, দেখেন কাছেই আছে। হ্যাঁ, এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে বাথরুম, মানে ভিতরে বেশি না। যখন রান্নাঘরটা উঠে যাবে, এখানে গেট হয়ে যাবে, তখন ওইটাও ভিতরে হয়ে যাবে। হ্যাঁ, এইভাবেই সিস্টেম করে আঁকানো। আর যে এই পাশে গাছগুলো লাগা দিয়েছি, দেখেন সুপারি গাছ লাগা দিয়েছি। ইনশাল্লাহ সুপারি গাছ সব জায়গায় লাগাবো। হ্যাঁ হ্যাঁ, ওই না, হ্যাঁ, মেলা 16,000 টাকা লাগলে না, রান্নাঘর সিমেন্টের টিনে হয়, এই জন্যে। কামাল, এই জন্য। হ্যাঁ, যাও। হ্যাঁ হ্যাঁ, না বা। তো আপনাদের যদি দেখায় যে এইটা হবে গেট, এটা গেট হবে, গেটের ভিতর ঢুকলেই এই জায়গা ফুল গেট। হ্যাঁ, তো সবাই বলছেন দূরে দূরে না, দূরে না, এই যে
এই পর্যন্ত বারান্দা হবে, এটা হবে বাথরুম, বুঝছেন? বাথরুমের কাজ আসলে সেই সুন্দর হয়েছে, কারণ ঘরের চাইতে বাথরুমের কাজটা ভালো হয়েছে। এই যে আপনারা বলছেন যে অ্যাটাচ করতেন, অ্যাটাচ, হ্যাঁ হ্যাঁ অ্যাটাচ। এটা হচ্ছে গা গোসলখানা, এটা গোসলখানা, এখানে ঝর্ণা শাওয়ার লাগানো হবে। আর এটা হচ্ছে গিয়ে বাথরুমের জায়গাটা অনেক বড় হয়েছে অবশ্য, দেখেন 5 ফুট বাই 5 ফুট হয়েছে। আপনাদের কত দেওয়া হয়তো জানি না, মিস্ত্রি বললো 4 ফুট দিলেই হয়। সেখানে আসলে অ্যাটাচ করতে চাইছিলাম, পরে অ্যাটাচ ভেঙে 2টা হয়েছে, এই জন্য। দূরে না, যারা বলতেছেন যে অনেক দূরে ঘর ছাড়া, বেশি দূরে না, মাত্র 5 হাত 7 হাত ভিতরে। হ্যাঁ এইখানে ওই যে গাছটা দেখেন, একদম চেটকে গেছিলি গাছটা ইতুটুকের জন্য। হ্যাঁ খালি কাই করে, কাল ধন্যবাদ দিয়ে আয়। না টাইম নেই বাবা, ওখানে ওই গাছে কয় মন সুপারি হবে তুমি জানো? হ্যাঁ সিমেন্টে মটকা হয় না, এই ঘরের ভিতর থয় দি সিমেন্টের মটকা আনি দিবি, সিমেন্টের মটকা আনলি পরে বছরে বছরে পাল্টা কাম করা লাগবে না। না 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 এই মটকাই গ্যারান্টি আছে, কি করবেন ধেন নে যতটা সালা মার দিলে ধমিক কিছু হয় না। আরে খরচ লাগাবা, তোমার বুদ্ধি তো খালি অন্য রকমের। আমি তো ওই কথাই কইছি, বুদ্ধি তো অন্য রকম। সালোর পাইপ আবার আমি কিনতে যাওয়া লাগবে। 500 কয় টাকা দিন? কয় টাকা করে আনছে টিন? আমি কিনেছি না তাই আনো আল্লাহ, খাওয়াতে হবে 12 হাত ধরে। একা একা। ধরো আমি না হচ্ছে অত কাছে না, অত কাছে না। হ্যাঁ ঘাট কাটা হয় তো দেখতেছি ভালো হ্যাঁ 10টা টিনে লাগবে নি, 10 হাত ঘর করছে। ওই রান্নাঘরে মনে বল লাগবে নি দুটি। কি করতে কম স্কুলে যাবো না, স্কুলে ডাক্তার কাছে যাবো। এই ভাইয়া ওইটার মাপটা দিয়ে আসো ভালো করে। এনে আসেন, আপনি এনে আসেন ভাইয়া ওই ঘরের মাপটা আগে ভালো করে বোঝা দাও।